নূহ আলাইহিস সালাম একটা দোয়াই করেছিলেন, এক দোয়ায় আল্লাহ তাআলা গোটা পৃথিবীরে পানির তলে ডুবাই দিয়েছে। ঠিক না ঠিক? আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, আপনাদের শারীরিক শক্তি ভালো আছে, শরীর ফিটনেস রাখবেন, নিয়ত রাখবেন, আল্লাহ দোয়া আইলে তোমার জন্য জীবন দিয়ে ফেলাম। এই বাংলাদেশের মানচিত্র, এটা মুসলমান মানচিত্র, এটা কদরের রাতে জন্ম হওয়া মানচিত্র, ঠিক না? এটা কোরআনের মানচিত্র। আল্লাহ তাআলা তুমি তৌফিক দিও, যদি কোনো পার্শ্ববর্তী দেশ আক্রমণ করে জীবন সম্পদ উজাড় করে দিয়ে, কোরবান করে দিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তো এই দেশের নাম নিয়ে নবীজির হাদিসে আল্লাহ আমাদেরকে জানাইছেন যে এই দেশটা যদি আক্রমণ করে আর কেউ যদি তার বিরুদ্ধে যুদ্ধে যায়, তার জাহান্নাম মাফ। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুই দল মানুষ আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে ঘোষণা করে দিয়েছেন। 1450 বছর আগে ফয়সালা হয়ে গেছে যে বাংলাদেশের এইসব মানুষ যদি পার্শ্ববর্তী দেশ আক্রমণ করে আর তারা প্রতিরোধ করে মারা যায়, তাদের জাহান্নাম নাই, তাদের জাহান্নাম মাফ। সৌভাগ্যটা কি ছোটখাটো? বাংলাদেশ আক্রান্ত হলে সেই থেকে যোদ্ধারা আসবে, আফগানিস্তান থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, তুরস্ক থেকে আসবে। কেন আসবে? এই সওয়াবটা নেয়ার জন্য যে এই 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 যে জাত, জালিম জাতের বিরুদ্ধে লড়াই করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাফি নিব আমরা। আর আপনাদের তো ঘরের কাছেই, ঠিক না ঠিক? ওরা সেই তুরস্ক পৃথিবীর কত কত দূর থেকে আসবে ওই সওয়াব নেওয়ার জন্য, যে সওয়াব আপনার হাতের কাছে। ঠিক না ঠিক? বিড়ি খাইয়েন না ভাই, বিড়ি সিগারেট খাইয়েন না, শরীর নষ্ট করে দিন। এগুলি আজকাল অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না, মাদক দ্রব্য একটা যুদ্ধাস্ত্র, যুদ্ধের অস্ত্র। এখন একটা জাতিকে ভ্যানিশ করে দেয় মাদক দ্রব্য দিয়ে, যুবকদেরকে ধ্বংস করে দেয়, ঠিক না? একটা ইয়াবা ট্যাবলেট মনে করবেন একটা টাইম বোমা, এটা দিয়ে আপনাকে মারতেছে, ঠিক না? একটা বাবা মানে এটা একটা বিষ, যে বিষ দিয়ে আপনার জীবন ধ্বংস করতেছে। আপনি এটারে ফেলাই দিয়ে বলবেন আল্লাহ আমি যোদ্ধা, ইনশাল্লাহ আমি দুশ্মনের চাপিয়ে দেওয়া মাদক যুদ্ধ, এই যুদ্ধে আমি হেরে যাব না, আমি এটা খাবো না, খেলাম মানে আমি হেরে গেলাম, ঠিক নাকি? এই যুবকরা, দুনিয়ার সমস্ত ইয়াবা বাবাই গ্রামে ঢুকলেও আমরা খাবো না। আমার 2 হাত জায়গায় তাকবীর দিয়া দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের পরে যদি কারো কাছে এগুলি থাকে সব টয়লেটে ফেলে দিবা। तोरे लाहोती उस रिज़्क़ से मौत अच्छी, जिस रिज़्क़ से आती हो परवाज़ में कोताही। ওহে মহাকাশের পাখি, ওই খাবার গ্রহণ করার চেয়ে মরে যাওয়া তোমার ভালো, যে খাবার খেলে আকাশে তুমি। ও ভাইরা, এমন বাঁধন তৈরি করবেন, আত্মীয়তার এমন শক্তিশালী বন্ধন, যে রাষ্ট্রের নাগরিকদের মনের বন্ধনটা, তাদের ভ্রাতৃত্বের বাঁধনটা যত মজবুত, সেই রাষ্ট্র ততটা শক্তিশালী। ওরা গোটা বিশ্ব জয় করতে পারবে এই ভ্রাতৃত্বের বাঁধন দিয়ে। আল্লাহু আকবার। সাহাবীরা ইয়ারমুকের ময়দানে যুদ্ধে একজন মুমূর্ষ সাহাবী পানির তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, পানি বলে চিৎকার দিলেন, পানি আনা হলো, ততক্ষণে আরেকজন চিৎকার দিছে, আর পানিটা নিল না, মানে তার এটা পান করা অসম্ভব, তার ভাইকে পানি না দিয়ে সে পান করবে, এত বড় গাদ্দার বিশ্বাসঘাতক সে হবে না। সে বললো আমার আর সম্ভব না ভাই, পানি ওনার কাছে নিয়ে যাও। সে পানি মুখে নেবে, তখন আরেকজন পানি বলে চিৎকার দিছে, ও বললো যে না, এই পানি আর আমার জন্য খাওয়া
সম্ভব না। না জানি আমার ওই ভাই কত কষ্টে আছে। ভাই কি দরদটা কি, পৃথিবীর কোন সভ্যতায় পারবে এটা বানাইতে? এটা পারছে কোরআনে। কে পারছে? কোরআনে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই ছাড়া আর কোনো কিছু নয়। শত্রুতার প্রশ্নই আসে না। একজন মুমিন আরেকজন মুমিনের সহোদর ভাইয়ের চেয়ে আরো বড় ভাই, ঠিক নয় কি? ওই যে পরে ওই পানি আবার প্রথম জনের কাছে আনা হলো, দেখে যে মারা গেছে, নাই। দ্বিতীয় জনের কাছে নিয়ে যাওয়া হলো, নাই। তৃতীয় জনের কাছে যাওয়া হলো, সেও নাই। কেউ পানিটা আর মুখে নিতে পারলো না। কি জন্য পারলো না? আরেক ভাইয়ের প্রতি তার দরদের কারণে, ঠিক না ঠিক? কি শক্ত বাঁধন, কি শক্ত বাঁধন! ওই বাঁধন দিয়ে মাত্র ১৬ লক্ষ সাহাবীরা অর্ধ পৃথিবী জয় করে নিয়েছে, অর্ধ পৃথিবী। আর আমাদের বাংলাদেশে আমরা আছি ৪০ কোটি। আমাদের তো হিসাব মিথ্যা কয় যে ১৮ কোটি। কিসের ১৮ কোটি? এখানে আমরা আছি ৪০ কোটি কমপক্ষে। বেঈমানরা আমাদেরকে দুর্বল করার জন্য ১৮ কোটি শোনায়। কারণ ১৯৭১ সালে পাকিস্তানের জনসংখ্যা ছিল ৫ কোটি, তারা এখন ২৫ কোটি। ৭১-এ তারা ছিল ৫ কোটি, এখন কত? ২৫-এ আসা ২৫ কোটি। ৭১-এ আমাদের ছিল ৭.৫ কোটি। তাহলে ৫ কোটি যদি ২৫ কোটি হয়, ৭.৫ কোটি কয় কোটি হয়েছে? ১৮ কোটি। এইটা একবারে ৪০ ধরেন, বুঝেন না? তো এই ৪০ কোটি যদি আমরা বাংলাদেশের একটা বাঁধন দিই, ইমানি বাঁধন। কি বাঁধন? আমাদের এই দেশ, এই জাতি ঐক্যবদ্ধ করতে হলে ইসলামের রশি ছাড়া আর কোনো রশি নেই। কারণ আমাদের চেহারায় মিল নাই, শরীরে মিল নাই, রঙে মিল নাই, ঠিক না? এক একজন এক এক রকম। মানে আমরা সারা বিশ্ব থেকে এসে এই বাংলাদেশে বাস করতেছি। আমাদের বাঁধন দিবে শুধু একটাই, সেটা হলো ইমানের বাঁধন, ভ্রাতৃত্বের বাঁধন, ঠিক নয় কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বড় আনন্দ লাগে, বাংলাদেশ এখন বিশ্বের সফিস্টিকেটেড সবচেয়ে সর্বাধুনিক বিমান কিনছে। J-10C চীনের, পাকিস্তানের F-17 ঠান্ডার এটা কিনতেছে। 17 মানে 17, 17 মানে কি? এই 17 মানে কি? তুরস্কে 720 বছর গোটা মুসলিম জাহান চালাইছে ওরা। ওদের অস্ত্রের গায়ে লেখা থাকতো 8-17, 8 নম্বর সূরা 17 নম্বর আয়াত। ওদের অস্ত্রের গায়ে লেখা থাকতো, এখনো আছে অনেক অস্ত্রের গায়ে লেখা। এই 17-এর ওইটা, সেই আয়াতটা কি? সূরা আনফালের 17 নম্বর আয়াত। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে বদর যুদ্ধে এক মুঠি বালি 1000 বেঈমান বাহিনীর দিকে ছুঁড়ে মারছিলা, বাহ্যিক তো তুমি মারছিলা, কিন্তু তুমি মারো নাই, আল্লাহ মেরেছিল তাদের চোখের উপরে। আল্লাহু আকবার। তো মুসলমানের অস্ত্রের গুলি বাহ্যিক তো মুসলমানে ছোড়ে, আসলে অভ্যন্তরে অদৃশ্যভাবে আল্লাহ ছোড়ে সেটা। এই জন্য বালু দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা যায়। আফগানিস্তানে অনেক ঘটনা এমন ঘটেছে, বালি দিয়ে 12টা ট্যাঙ্ক উড়ে দিছে। সুবহানাল্লাহ। পাখি দিয়া আব্রাহা বাহিনী মক্কা ধ্বংস করতে আসা, যে সূরা ফিলের যে কাহিনী না, একটা পাখি ছোট্ট একটা কোনা মারছে, তোমার হেলমেট ভেদ করে, আর সারা শরীর ভেদ করে, হাতির শরীর ভেদ করে মাটিতে দিল। এই শক্তি কি পাখির না আল্লাহ? তাহলে মুসলমান যে মারবে, ছড়ে মারবে, সেই মারার পিছনে কি শক্তি মুসলমানের না মুসলমানের? আল্লাহ। সেটাই ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওই নিক্ষেপ মুসলিম করে না, সেটা আল্লাহ করেন। শক্তি আছে না নাই আমাদের? আমাদের শক্তি অত দেখার লাগে না, দেখা যায় না, লাগলে বোঝা যায়, ঠিক না? যুদ্ধ লাগলে আমরা 1 জন 10 জন হয়ে যাই। কোরআনে আছে না, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন
ইয়াগলিবু মিআতাইন, তোমরা যদি ঈমানের উপর অটল অবিচল 20 জন হও, তোমরা 200 বেঈমানকে পরাস্ত করতে পারবে। আল্লাহ, তাহলে একজন 10 জন হলে আমরা 20 কোটি যদি হই, তাহলে 20 কোটিরে 10 গুণ দিলে 200 কোটি, আর 40 কোটি 10 গুণ এমন করে ভয় দেখায়। ওরা 140 কোটি আর আমরা হইলাম মাত্র 18 কোটি। আমাকে যুদ্ধ লাগলে তোরা হবি 14 কোটি, কারণ 10 গুণ ডাউন হবি তোরা। তবুও 140 কোটি। বাংলাদেশের লোকে যুদ্ধ লাগলে তোরা হবি 14 কোটি আর আমরা হব 200 কোটি। কত? এইবার দেখ, চিন্তা করে লাগিস না। প্রতিবেশী দেশ লাগালাগি করে কোনো লাভ নাই, ঠিক না? ঠিক। আমরা বাংলাদেশ, আমরা মুসলমান দেশ, আমাদের 57টা রাজধানী আছে। কয়টা? ঢাকা একটা,